যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রেওয়াজ আমরা দেখতে চাই। যদি বিএনপি হতে চান ছেঁড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই। যদি বিএনপি হতে চান তাহলে 7ই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের, জয় বাংলার নাপাক স্লোগানে 71 থেকে 75 পর্যন্ত নারায়ে তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল। নারায়ে তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি, কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান। বাংলা বললে বাংলাদেশ বুঝায় না, বাংলা বললে বাংলাদেশ বুঝায় না, এটার ভিতরে ভারতও ঢুকে যায়, ঠিক নয় কি? পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা। সেই জয় বাংলা একটা সিরিকি স্লোগান। আমার লক্ষ্মীপুর জেলার বশিকপুর গ্রামের 12 বছরের ছেলে, লালবাগ মাদ্রাসার ছাত্র মৌলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে, ছোট্ট শিশু, মুক্তি বাহিনী, ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালি করত, সবাই না, সবার কথা বলছি না, ওই দালালগুলো বলল এই ছেলে এইদিকে আয়, জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না। এটা শিরিক। কেন শিরিক? উহুদ যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবীদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হুবল, আয় জয় হুবল। উলু হুবল মানে কি? হুবল তাদের মূর্তি, আর উলু মানে জয়, জয় হুবল। এই জয় কথাটা উলুর বাংলা। উলু, ওরা উলু দেয় না, উলু দেয় না, উলু উলু থেকে উলু দেয়, ওটা মূর্তি পূজা। জয় হুবল বলেছিল আবু সুফিয়ান। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি বলবো? নবীজি বললেন তোমরা বলো আল্লাহু আলা ওয়াজাল। তো সেই উলু হুবলেরই অনুবাদ করে জয়, জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা, একটা শিরকি স্লোগান, ঠিক নয় কি? এই জন্যই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। আমি বিএনপি কে বলতে চাই, আপনাদের জিয়া, আপনারা জানেন না অনেকেই, আপনাদের জিয়া 7ই নভেম্বর এই স্লোগান 71-এর পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল। অতএব বিএনপিরও স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক নয় কি? আজকে বিএনপির অনেক নেতারাই তাকবীর, আল্লাহর রহমত নাজিল হবে, দেন তাকবীর, বেঈমান পরাস্ত হয়ে যাক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ এইবারে 4 নম্বর স্লোগান। এইবারে কত নম্বর? 4 নম্বর স্লোগান। নোটিবাইজির দিন শেষ, বোরকাওয়ালির বাংলাদেশ। নোটিবাইজির দিন শেষ, বোরকাওয়ালির বাংলাদেশ। স্লোগান তুলো না কেন তোমরা যুবকরা? লিল্লাহি তাকবীর। আবার বলছি, এখান থেকে বলো না, নোটিবাইজির দিন শেষ, বোরকাওয়ালির বাংলাদেশ। নোটিবাইজির দিন শেষ, নোটিবাইজির দিন শেষ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শোনো প্রিয় শ্রোতা মণ্ডলী, এই যে বোরকাওয়ালির বাংলাদেশ, আসলে রাষ্ট্র তৈরি হয়
নারী পুরুষের বন্ধন থেকে, নারী পুরুষের বৈধ বন্ধন, পরিবার প্রথা, পরিবার দ্বারা নারী পুরুষ একত্রিত হয়, ৫-৭টা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয়, প্রত্যেকটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয়, কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয়, কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয়, কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয়, একটা উপজেলা তৈরি হয়, কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয়, কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয়, কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয়। শুরুটা কোত্থেকে হলো? ওই যে নরনারী থেকে। কোত্থেকে? নরনারীর পরিবার প্রথা থেকে। তোমরা এই, আমি আরেকটা স্লোগান দিচ্ছি, আরেকটা স্লোগান দিচ্ছি, বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। আর যুবকরা মরা নাকি তোমরা? বয়ফ্রেন্ডের দিন শেষ, হাজব্যান্ডের বাংলাদেশ। এই স্লোগান তোলো না তোমরা এখান থেকে। বয়ফ্রেন্ডের দিন শেষ, বাংলাদেশ। বয়ফ্রেন্ডের দিন শেষ, বয়ফ্রেন্ডের দিন শেষ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের বিগত এক ফ্যাসিবাদী মুদিকে বয়ফ্রেন্ড বানিয়েছিল। আস্তাগফিরুল্লাহ। এইটা মানে সেইটা, বয়ফ্রেন্ডের দিন শেষ, দাসীর দিন শেষ, স্বাধীন চেতার বাংলাদেশ। নতজানুর দিন শেষ, বীর বিদ্রোহীর বাংলাদেশ। আমাদের আগের সরকারগুলি ছিল খালি জি হুজুর জি হুজুর। ভারত থেকে কেউ আসলে জি হুজুর করছে, ঠিক না? আমরা কি এখনো চাই আমাদের সরকারের কেউ এই ভারতের সামনে জি হুজুর করুক? চান? বরং ভারতের কেউ আছে নজরুলের অগ্নিবীণা পড়া দরকার, নজরুলের বিষের বাঁশি পড়া দরকার, নজরুলের কি চির বিদ্রোহী সেই কবিতা পড়া দরকার, ঠিক না? মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, এই কবিতা পড়া দরকার। আমরা এখন এই জন্য স্লোগান দিলাম, নত জানুর দিন শেষ, বীর বিদ্রোহীর বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আমরা যেই দেশটি পেয়েছি, আপনি দেশে দেশের বিয়েকে সহজ করে দিতে হবে। দেশে বিয়েকে সহজ করে দিতে হবে। খুব সুন্দর। আমরা এই সময়ে বিবাহকে সহজ করে দিতে চাই ইনশাআল্লাহ। মেয়েদের মহারানা একেবারে বিরাট অঙ্কের একটা মহারানা করে বিবাহকে কঠিন করা যাবে না, ঠিক নয় কি? আর তরুণরা তোমরা খালি এস্টাবলিশড হই, আগে এস্টাবলিশড হই। আরে তুমি বিবাহ ছাড়া তো এস্টাবলিশড হইতেই পারবে না। এস্টাবলিশড হইতে হলে আগে বিয়ে করতে হবে। সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিনটা শ্রেণীকে সাহায্য করা আল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব হিসেবে নিয়েছেন। তার মধ্যে একটা হলো আন্নাকে হুল্লাযী ইউরিদুল আফাফ, ওই যুবক যে নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য একটা পরিবার গড়ে, একটা নারীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে একটা পবিত্র ইউনিট মানব জাতিকে উপহার দেয়, তাকে এস্টাবলিশ করার দায়িত্ব আল্লাহর। তার অর্থনীতির চাকা সচল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর, তাকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। অতএব তোমরা এস্টাবলিশড হয়ে বিয়ে করবা এটা না, এস্টাবলিশড হওয়ার আগে একটা স্ত্রী চালাতে কি লাগে? তিনটা জিনিস লাগে। কি লাগে? একজন স্ত্রী চালাতে কয় জিনিস লাগে? সহজ সহজ তিনটা জিনিস। একটা হলো মানসবা আমিনান ফি সারবিহি, যেই লোক ভোর করে একটা নিরাপদ ছোট্ট কুঁড়ে ঘরে, একজন স্ত্রী ফালতে একটা ছোট্ট ঘর হলেই তো যথেষ্ট, ঠিক নয় কি? একটা ঘর লাগে,
আর দ্বিতীয় ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের খাবার লাগে। কয় দিনের? একদিনের খাবার যদি ঘরে থাকে, নিরাপদ একটা ঘর থাকে, মুআফান ফি বাদানিহি, তার শরীরটা সুস্থ যদি থাকে, তাহলে সে একটা পরিবার গড়তে পারে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কতগুলি স্লোগান দিয়ে আজকে আপনাদেরকে আমি শিখাবার চেষ্টা করছি আমাদের আগামীর বাংলাদেশ কি হবে, ঠিক নয় কি? এবারে একটা স্লোগান দেব। এই স্লোগানটা হলো চোর বাটপারের দিন শেষ। চোর বাটপারের দিন শেষ, ওলি আউলিয়ার বাংলাদেশ। ওলি আউলিয়ার বাংলাদেশ। এরপরে কি আরো দুই একটা মিলান। চোর বাটপারের দিন শেষ, যুবকদের বাংলাদেশ। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি একটা ঘোষণা দেব। আমি এই জামাতে ইসলামী আর ছাত্র শিবিরকে আমি নাম দিয়েছি বাংলাদেশের ফিনান্সিয়াল ওলি আউলিয়া। আমার শিবিরের ছেলেরা, আমি ছাত্র দল যারা আছো, অন্যান্য দল আছো, বিএনপির কথা বলেছি নাকি বলি নাই? প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি 3 দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার সফরে। 11 তলা যে জাহাজটা ছিল চিটাগাং, এখানে এসেছিলাম 1981 সালের 19, 20, 21 জানুয়ারি। প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর্থাৎ মেধা তালিকায় নাম ছিল, এদেরকে দাওয়াত দিয়েছিলেন। আমি তখন ফাজিল ডিগ্রি পরীক্ষায় আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে। তো আমি জিয়াকে দেখেছি, জিয়া কতটা আলিম ওলামাদেরকে ভালোবাসতেন। হেজবুল বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন, প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন, আমার মৌলভী সাহেবরা কোথায়? উনি মাইক নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই কথা বলেছিলেন, আমার মৌলভী সাহেবরা কোথায়? আমরা দেখলাম যে আমরা আছি, আমরা 14 জন ছিলাম। তিনি বললেন যে বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটা একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই পৃথিবী তৈরি হয়েছে। তো জিয়া বলেন, আমি প্রশ্ন করি ওই অগ্নিপিণ্ডটা কোত্থেকে আসলো? অগ্নিপিণ্ড থেকে ঠান্ডা হয়ে পৃথিবী হলো, অগ্নিপিণ্ড কোত্থেকে আসলো? তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই, এটার জবাব দিয়েছে আমার মৌলভী সাহেবরা। জিয়া বলতেছে, মৌলভী সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন? আমি দাঁড়িয়েছিলাম যে আমরা উত্তর দিয়েছিলাম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? ক্রিয়েটর আল্লাহ। তাহলে জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন, তারা অবশ্যই আলেম বান্ধব হতে হবে। ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার পরে 5 বছর বন্ধ ছিল, জিয়া এটাকে চালু করেছে। আল্লাহ জিয়াকে রহমত করুন, আমরা দোয়া করি। যারা বিএনপি করবেন, জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না। যারা বিএনপি করবেন, হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না। আমরা দেখছি, আমি সব দলকে একসাথে বসাবার জন্য একটা সংস্থা করেছি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। বলো, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। আমি ওখানে বিএনপি কে বসাতে চাই, জামাতকে বসাতে চাই, হেফাজতকে বসাতে চাই, আরো চরমনায় আছে তাদের যারা যারা রাজনীতি করেন সবাইকে বসাবো। তারা নিজ নিজ দল নিয়ে তারা সব কাজ করবে, বাট জাতীয় ইস্যুগুলিতে স্বাধীনতা রক্ষা, অখণ্ডতা রক্ষা, নিরাপত্তা রক্ষার প্রশ্নে সকল দলকে এক জায়গায় বসিয়ে প্রয়োজনে মৃত্যু সৈনিক তৈরি করার ঘোষণা দেব ইনশাআল্লাহ। ডেথ ফোর্স বানাবো, এবার আবু সাইদ ফোর্স বানানো হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আজকের এই জনসমুদ্রকে বলছি, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ বিশ্বের 1 নম্বর একটা দেশ আমরা বানাতে চাই।
সেই জন্য আমাদের দুইটা বিপ্লব লাগবে। কয়টা? একটা হলো ফুড রেভলিউশন, খাদ্য বিপ্লব। একটা কি? খাদ্য বিপ্লব। আর আরেকটা কি? নিরাপত্তা বিপ্লব, সেফটি রেভলিউশন। আল্লাহ তাআলা বিশ্ব রাজনীতি সূরা কুরাইশের একটা আয়াতে শেষ করে দিয়েছেন। একটা আয়াত, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যে আল্লাহ ক্ষুধার সময় খাদ্য যোগান আর ভয়ের সময় নিরাপত্তা যোগান। সরকারের দুইটাই কাজ, জনগণকে খাবার দেয়া, জনগণকে নিরাপত্তা দেয়া। বঙ্গবন্ধু খাবারও দিতে পারে নাই, নিরাপত্তাও দিতে পারে নাই, এই জন্য ইতিহাসের করুণ পরিণতিতে চলে গেছে। ঠিক নয় কি? আর যেই সরকার 17 বছর নির্যাতন করেছে, তারা কিছুটা খাবার দিতে পেরেছিল, কিন্তু নিরাপত্তা মোটেও দিতে পারে নাই, এই জন্য তারাও বিদায় হয়েছে। আমরা এই সরকারের কাছে আমাদের দাবি, আজকে যে আমাদের পঞ্চমুখ হয়েছে, মুখ খুলে আমরা হৃদয় উজাড় করে দিয়ে কথা বলতে পারছি, স্লোগান তুলতে পারছি, আমরা মাহফিল করতে পারছি, আমরা ঘরে ঘরে নিরাপদে ঘুমাতে পারছি, আমরা আমাদের স্ত্রী বউ বেটি নিয়ে নিরাপদে ঘুরতে পারছি, আমরা এই দেশে ব্যবসা বাণিজ্য, বিদ্যালয়, আমাদের যত যত সামাজিক কাজকর্ম আছে সব নিরাপদে করতে পারছি। আমাদের এই নিরাপত্তা যতদিন অক্ষুণ্ণ থাকবে, সরকারও অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। আমাদের জনগণের পেটে খাবার চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি টেনে ধরতে হবে। বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা ফসলি জমিতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। আল্লাযী আত'আমাহুম মিন জু', যে আল্লাহ ক্ষুধার সময় খাবার জুগিয়েছেন, সে আল্লাহর ইবাদত করি, ঠিক না? তাহলে যেই সরকার আমাদের ক্ষুধায় খাবার জোগাবার ভূমিকা নেবে, ভূমিকা পালন করবে, আমরা সেই সরকারের পাশে থাকবো ইনশাআল্লাহ, ঠিক না? ও ভাইয়েরা, যে সরকার নিরাপত্তার কাজ করবে আমরা তাদের সাথে থাকব। তবে আমাদের এই সরকার অধিকাংশ বড়দের সরকার, অধিকাংশ কি বড়দের সরকার। জোয়ান দুইটা পোলা ছিল, নাহিদার আসিফ, ওদের মন্ত্রণালয় পুড়ে দিয়েছে। এটা একটা ষড়যন্ত্র, কোনো সন্দেহ নাই। এই জন্য সকল ষড়যন্ত্রের জন্য আমরা প্রত্যেকে আজ বাংলাদেশের এক একজন সৈনিক ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে বাংলাদেশের সৈনিক। গতকাল এক ওয়াজ মাহফিলে বলেছিলাম, কোরআন আর লোহা একসাথে থাকে। নবীজির কোরআনও ছিল, লোহাও ছিল। লোহা মানি তলোয়ার, লোহা মানি বল্লম, লোহা মানি তীর, লোহা মানি লোহার বর্ম, লোহা মানি হেলমেট, লোহা মানি ঢাল। নবীজির কোরআনও ছিল, লোহাও ছিল। সাহাবীদের কোরআনও ছিল, লোহাও ছিল। এই জন্য তারা কোরআন দিয়ে হেদায়েত করেছে, যে হেদায়েত কবুল করেনি লোহা দিয়ে তাকে ঠান্ডা করে দিয়েছে, ঠিক নয় কি? এখন আমাদের অবস্থা কি? সরকারের কাছে লোহা আছে, কোরআন নাই। আলেম ওলামা পাবলিকের কাছে কোরআন আছে, লোহা নাই। আমরা দুইটার সমন্বয় করব ইনশাআল্লাহ। আমরা কি করব? দুইটার সমন্বয় করব। সরকারকে দাবি তুলছি, সরকার আমাদেরকে ট্রেনিং দিবে, অস্ত্র দিবে, লোহা দেবে। আমাদের কোরআন আছে, আমাদের লোহা চাই। সরকারের লোহা আছে, সরকারের কোরআন চাই। দুটার সমন্বয় হলে এই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি গ্রেফতারির রাতের স্লোগানটি আবার দিচ্ছি, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। বলো, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। এই স্লোগানটা দরকার আছে না নাই? এখনো লাখ লাখ সাবটিওর কিন্তু ঘাপটি মেরে বসে আছে, আছে না? একজনও থাকতে দেব না ইনশাআল্লাহ। সবাইকে একেবারে ছক্কা মেরে সীমানার ওপারে, মাথার উপর দিকে উড়িয়ে, ঠিক নয় কি? কারা কারা রাজি আছো? র মুক্ত বাংলাদেশ, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ।
নিরাপদ বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রিয় তরুণরা, আল্লাহ তাআলা এই বাংলাদেশ আমাদের হাতে দিয়েছেন ইনশাআল্লাহ। বাংলাদেশের মাথায়, জনগণের মাথায় বিপুল বুদ্ধি, আলহামদুলিল্লাহ, অনেক জ্ঞান। তোমরা কি লিটল ড্রাগনের নাম শুনেছো? তরুণরা, লিটল ড্রাগন কাকে বলে? লিটল মানে ছোট্ট ড্রাগন, এম এম আলম নাম শুনেছো? 1965 আকাশ যুদ্ধে 1 মিনিটে 40 সেকেন্ডে 4টা শত্রু বিমান ঘায়েল করেছে। পরে আরেকটা মোট 5টা শত্রুর জঙ্গি বিমান ভূপাতিত করেছে। এম এম আলম, সে বাঙালি, সে কি বাংলাদেশি যুবক, লিটল ড্রাগন। আমরা গায়ে যাতে ছোট, কিন্তু বুদ্ধি জ্ঞানে অনেক বড় জাতি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের বাংলাদেশের আগামী দিনের উন্নতি সবকিছু আমরা ফিজিক্যাল পরিশ্রমের পাশাপাশি বুদ্ধির যুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে, বুদ্ধির লড়াইয়ে এগিয়ে যেতে হবে, চিন্তার লড়াইয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আমি মাঝে মধ্যে বলি, মানব জাতির প্রথম পরাজয় হয়েছে ডাইনিং টেবিলে, যুদ্ধের মাঠে নয়। মানব জাতির প্রথম পরাজয় হয়েছিল কোথায়? ডাইনিং টেবিলে। অর্থাৎ একটা অবৈধ খাবার মুখে দিয়েছিলেন আদম আর হাওয়া, সেই অবৈধ খাবার খেয়ে তারা জান্নাতের সাম্রাজ্য হারিয়েছিলেন। ঠিক নয় কি? এই জন্য যুবকরা, বর্তমান যেই পৃথিবী, এই পৃথিবীর ফুড মাফিয়া, যারা ফুড মাফিয়া, সমস্ত খাদ্য মাফিয়াদের হাতে, কর্পোরেট কোম্পানিদের হাতে, সমস্ত বীজ মাফিয়াদের হাতে। আজকে এটা একটা বিরাট বিষয় যে আমরা কি খাচ্ছি, কি খাবো। আমি পরামর্শ দেব, যেই পশুটা চলতে জানে না নিজে, হাঁটতে জানে না নিজে, ফার্মের মুরগি যেটা 1 হাত বেড়া ডিঙ্গিয়ে উড়াবার ক্ষমতা রাখে না, অ্যাবনর্মাল মুরগি, নিজেই অ্যাবনর্মাল অসুস্থ মুরগি, এই গোদা মুরগি যারা খাও, তোমরা কি যুদ্ধটা করবা বাংলাদেশের জন্য? হ্যাঁ, দেশি মুরগি, আল্লাহর মুরগি খাবা। আল্লাহর মুরগি যেখানে মানুষের হাত পড়ে নাই, এইটা মোটরসাইকেলের নিচে পড়ে মুরগির মাথা ছিন্ন হয়ে গেছে, তারপরও উড়াল দিয়ে 2-3 একর পার হয়ে গিয়ে পড়ছে। ক্ষমতাটা কি? মাথা চলে যাওয়ার পরেও উড়ে। এটা হলো আল্লাহর মুরগির ক্ষমতা, ঠিক না? তো আমাদের খাদ্য যদি মানব জাতির পরাজয় ডাইনিং টেবিলে হয়ে থাকে, আমাদের ডাইনিং টেবিলে ওই খাবার আনবো যেই খাবার ডাইরেক্ট আল্লাহর তৈরি, মানুষের কোনো, শয়তানের কোনো কারুকার্য সেখানে পড়ে নাই, চেঞ্জ করে নাই, চেঞ্জ ফুড বানাতে পারে নাই। আমরা সেই খাবার খাবো ইনশাআল্লাহ। সূরা আন-নিসার 119 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন। ইবলিস কসম করেছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি মানব জাতিকে কমান্ড করে করে আল্লাহর সৃষ্টিকে আমি সব পরিবর্তন করে দেব। সেই চেঞ্জ, পরিবর্তিত খাদ্য পানীয় এসব খেয়ে তারা ফিজিক্যালি ধ্বংস হবে, মেন্টালি ধ্বংস হবে, তারা স্পিরিচুয়াল, আধ্যাত্মিক ভাবে ধ্বংস হবে, চিন্তা চেতনায় ধ্বংস হবে। এইভাবে সর্বনাশ করব। এই জন্য শিশুদেরকে, নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে আমরা কি খাওয়াচ্ছি, আমাদের খাদ্য টেবিলে নজর দেয়া, এইটা আমাদের 1 নাম্বার কর্মসূচির মধ্যে রাখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ডক্টর মিজানুর রহমান আজহারি ইনশাআল্লাহ তিনি আসবেন। বাংলাদেশে প্রথম তিনি আসছেন। আমিও তাকে উৎসাহ জুগিয়েছি যে আমি তো এসে গেছি, তুমি আসো ইনশাআল্লাহ, আমরা একসাথে লড়াই করব।
তোমরা যুবকদের আইকন ডক্টর আজহারি সাহেব আসবেন ইনশাআল্লাহ। তোমরা মন প্রাণ খুলে ওয়াজ শুনবা। এখন আমরা তো 60 পার হয়ে গেছি। এখন পৃথিবীটা আমাদের না, পৃথিবীটা তোমাদের। তোমাদের সৌভাগ্য যে আন্দোলন সফল করতে হলে নবীনদের আবেগ উচ্ছ্বাসের সাথে প্রবীণদের অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স সংযুক্ত হতে হয়। সেজন্য আমরা যারা প্রবীণ আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর তোমাদের নবীন যারা আইকন আছে তোমরা তাদেরকে নিয়ে একটা সুন্দর, একটা সোনার নিরাপদ স্বাধীন সমৃদ্ধ দেশ গড়ে আমাদেরকে উপহার দেবে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন। আল্লাহ তোমাদেরকে সেই জন্য জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিন। আল্লাহ তোমাদেরকে সর্বপ্রকারের ফিজিক্যাল, স্পিরিচুয়াল, মেন্টাল, কালচারাল এবং ধর্মীয় যত যোগ্যতা লাগে সব যোগ্যতা আল্লাহ তোমাদেরকে দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ সফল করেন। যেই মরহুম মৌলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের আয়োজনে আজকের এই আয়োজন, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। তার আমলনামায় আজকের প্রতিটি বর্ণের সওয়াব আল্লাহ পৌঁছে দিন। প্রতিটি শ্রোতা, প্রতিটি বক্তার এই কষ্টার্জিত মাহফিলে আল্লাহর যত রহমত, অনুগ্রহ, ফজল ও করম বর্ষিত হবে আল্লাহ তাআলা মৌলানা শহীদুল্লাহকে এটি দান করেন। তারই ছেলে নিয়ামতুল্লাহ ভাইয়ের আয়োজনে এত বিশাল একটি আয়োজন তোমরা পেয়েছো। নিয়ামতুল্লাহ ভাইকেও আল্লাহ নিয়ামত দিয়ে ভরপুর করে দিন। আমাদেরকেও অংশীদারিত্বে রাখুন, আমাদেরকেও নিয়ামত দিয়ে পরিপূর্ণ করুন। সারা বাংলাদেশে যদি খাদ্যের ঘাটতি হয় মান্না সালোয়া দিয়ে আল্লাহ তাআলা ঘাটতি পূরণ করে দিন। যদি নিরাপত্তার অভাব হয়, আমাদের নিরাপত্তা বাহিনীর শক্তির অভাব হয়, তাহলে অ্যাঞ্জেল ফোর্স, ফেরেশতা বাহিনী দিয়ে আল্লাহ আমাদের নিরাপত্তা পুষিয়ে দেন। আমাদের